সুলাইমান অ্যানালাইসিস, আপনি যে কাজটি করেছেন অনেক বড় ভুল করেছেন। আপনাকে এই ভুলের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আপনি যেমন ভিডিও বার্তার মাধ্যমে শাইকে চরমনের বিরুদ্ধাচরণ করছেন, শাইকে চরমনাকে বলছেন মাপ চাইতে হবে। ফর্দার আইনের বিরুদ্ধে কথা বলে আপনি যে অপরাধ করেছেন সেজন্য অবশ্যই আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি যে অ্যানালাইসিস করতেছেন, আপনার অ্যানালাইসিস নিয়ে আপনি থাকাটা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ধারা এবং কি সিস্টেম আপনি কিছুই বোঝেন না। তাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যে অন্যায়টি করছেন আপনাকে অবশ্যই মাপ চাইতে হবে। সুলাইমান অ্যানালাইসিস, আপনাকে বলছি, আপনি নারী সাংবাদিকের পক্ষ নিয়ে ইসলামের বিধানকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়েছেন। আপনি যে সেই নারী সাংবাদিকের পক্ষ নিয়ে কথা বলেছেন, কিন্তু আপনি কি দেখেছেন সেই নারী সাংবাদিক জাতির কাছে মাপ চাইছে, যে সে ভুল স্বীকার করছে? তাহলে আপনি যে ভুল করেছেন সেটাও আপনাকে স্বীকার করতে হবে। আপনি বেপর্দাকে প্রাধান্য দিয়েছেন, অথচ ইসলামের আইনকে আপনি প্রাধান্য দেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাহস সম্পর্কে আপনার কতটুকু জানা আছে? আপনি কি ভুলে গেছেন? আপনি দেখেন নাই স্বৈরাচার সরকার হটাও আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কেমন ছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে আপনি গবেষণা না করে, ইসলাম নিয়ে গবেষণা না করে আপনি ইসলামের বিপক্ষে কথা বলার সাহস আপনি কোথায় পেলেন? ইসলামের আইন ফরজের বিধানকে ছোট করে কথা বলেন, বেপর্দার পক্ষে কথা বলেন। অবশ্যই আপনাকে জাতির কাছে মাপ চাইতে হবে। আপনি নিজেকে অনেক বড় গবেষক মনে করেন, অনেক বড় পণ্ডিত মনে করেন, তো আপনি যেগুলো নিয়ে করতেছেন সেগুলো নিয়ে থাকেন। আপনি যে কথা বলেছেন, ইসলামপন্থী নারীরা বলছে হুজুরকে ক্ষমা চাইতে হবে, তাহলে আপনি যে ইসলামপন্থী নারীদের কথা বলতেছেন সেই ইসলামপন্থী নারীরা ইসলামের বিধিবিধান কতটুকু পালন করে? আপনি ইসলামের বিপক্ষে কথা বলবেন, একজন আলেমের বিপক্ষে কথা বলবেন, আর আমরা আপনাকে ছেড়ে দেব, এটা কখনো হবে না। আপনি যে ভুল করেছেন সেই ভুলের জন্য আপনাকে মাপ চাইতে হবে। আপনি অনেক উৎসাহী হইয়া সেই বিপর্দা নারীর পক্ষে কথা বলছেন,